নমস্কার বন্ধুরা, আমার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি তোমাদের পরিবারের নতুন সদস্য। আশা রাখছি তোমরা আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবে। তোমাদের ভালোবাসা নিয়ে কিন্তু আজকের ভিডিওটা শুরু করছি। আমার আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম আমার একটা ছোট্ট ফুলের বাগান আছে। আমি সেটাকে কিভাবে পরিচর্যা করি সেই নিয়েই তোমাদের সাথে আলোচনা করব বলেও ছিলাম। আর আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার সেই ছোট্ট বাগানে কি কি ফুলের গাছ আছে, তাদের সাথে কিন্তু তোমাদের পরিচয় করিয়ে দিয়েছিলাম। তো আজকে দেখাবো যে আমাদের গাছের মাটি কতটা প্রয়োজন। তো দেখো, আজকে যে গাছটা আমরা চেঞ্জ করছি, এটা অনেক দিন ধরেই কিন্তু মানে মাটির জন্য গাছটা অন্যরকম হয়ে যাচ্ছিল, আর চেঞ্জ করা হচ্ছিল না। একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, আর তার থেকেও বড় কথা এরকম বড় টব আনা হয়নি। সেই কারণে আমার এখানে বেশিরভাগ গাছই দেখো এরকম বড় কালির যে ড্রাম হয়, পেনের যে কালি, সেই কালির ড্রামে করেই কিন্তু রাখা আছে। যেহেতু আমার এখানে জায়গাটা অনেকটাই কম, এই রকম ড্রামে করে রাখলে কিন্তু তোমরা মানে অল্প জায়গায় অনেক ফুলের গাছ বা যার যেরকম পছন্দের গাছ কিন্তু রাখতে পারো। তবে হ্যাঁ, যদি এরকম বড় বড় গাছ তোমরা চাও রাখতে, তাহলে কিন্তু এরকম ড্রামে করে তোমরা রাখতে পারো। কালির ড্রাম না হোক বা অন্য কোনো ড্রাম বাজার থেকে কিনে নিয়ে এসে রাখতে পারো। আর এরকম বড় যে টবগুলো হয়, এতে করে রাখলে কি হয়, জায়গাটা কিন্তু অনেকটা বেশি লাগে, কারণ এটা একটু চওড়া, আর এতে মাটিও কিন্তু কম ধরে। দেখতে মানে চওড়া বড় লাগছে ঠিক কথা, কিন্তু মাটি কম ধরে। এরকম সরু যে ড্রাম, এতে করে রাখলে গাছটা অনেকটা লম্বা গাছ রাখতেও তোমরা পারবে, আর গাছের গোড়ায় মাটিটাও অনেক থাকবে। আর এই বর্ষার ওয়েদারে এরকম টবে রাখলে বেশিরভাগ মাটি কিন্তু জল পেয়ে ধুয়ে যায়, আর এই কারণে গাছের মানে মাটি কম হয়ে যায়। আমার এই গাছটা ছিল একটা প্লাস্টিকে, তখন ছোট ছিল গাছটা, প্লাস্টিকে রাখা হয়েছিল, কিন্তু অনেক দিন ধরেই মানে গাছটা বড় হয়ে গিয়েছে, কিন্তু মাটির জন্য গাছটা বেশি বাড়ছিল না। এই কারণে মানে গাছটা কেমন মানে নেতিয়েও পড়েছিল, এত বৃষ্টির কারণে তাও নেতিয়ে পড়েছিল, যেহেতু গাছের মাটিটা কম হচ্ছিল। আর মাটির সাথে সাথে কিন্তু শুধু মাটি দিলেও হবে না, খাবারেরও প্রয়োজন আছে। গাছের প্রাণ আছে মানেই তো তার খাবারের প্রয়োজন আছে। তো যাই হোক, আজকে কিন্তু গাছটাকে চেঞ্জ করা হলো, খুব সত্যি ভালোও লাগছে। অনেক দিন ধরে গাছটা দেখেও খুব মানে কষ্ট লাগছিল, কারণ মাটির জন্য গাছটা কেমন হয়ে গেছিলো। তো আরও একটা কথা, এই বর্ষার সিজনে কিন্তু তোমরা ভুলেও গাছের গোড়াটাকে বেশি আলগা করে দেবে না, কারণ গাছের গোড়ায় যদি জল বসে, আমরা সবাই জানি গাছ মারা যেতে পারে, গাছের ক্ষতি হয়। এই কারণে আমি মনে করি বর্ষার সময় গাছের গোড়া বেশি খোসা উচিত নয়। তো যদি মানে জলের প্রয়োজন তো আমাদের পড়েই না, কারণ অনবরত বৃষ্টি হচ্ছে, কখনো জোরে বৃষ্টি কখনো ঝিরিঝিরি, তো তার কারণে কিন্তু বেশি জলের প্রয়োজন পড়ে না। তো গাছের গোড়া খোসারও দরকার নেই, আর গাছে তো জল দেওয়ারও কোনো সেরকম প্রয়োজন হয় না। এবারে দু একদিন যদি দেখি যে রোদ হচ্ছে, তখন কিন্তু হালকা করে জলটা দিতে পারি। আর গাছের গোড়া যেহেতু বর্ষাকালে এখন ভিজেই থাকে। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুই। আর নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলবো যে আমি গাছে কি খাবার দিই এই বর্ষার মানে ওয়েদারে, বর্ষার সিজনে কি খাবার দিই গাছেদের। এমনিতেই বর্ষাতে বৃষ্টির জল পেয়ে গাছ বেশি সতেজ হয়, কিন্তু তার সাথে সাথে খাবারের প্রয়োজন আছে। কি খাবার দিই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আজকের জন্য এইটুকুই। আর আশা রাখবো তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবে। আর আজকের জন্য এইটুকুই, টাটা। গাছগুলো দিতে না, আলো বাতাস পায় না, ওই জন্য পচে যাচ্ছে।